গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আমিও কিন্তু ভীষণই ভালো আছি। আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। আর আজকে দেখো রবিবার, আর এই সকাল 5:30টার মতন বাজে। এখন থেকেই কিন্তু তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। আই হোপ তোমাদের দেখতে ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর দেখবে যখন রাত্রিরে ঘুমটা ভালো হয় তখন কিন্তু অটোমেটিক সকালে ঘুমটা ভেঙে যায়, আর দেখবে একটা আলাদাই কিন্তু এনার্জি শরীরের মধ্যে কাজ করে। আর আজকে যেহেতু পূর্ণিমা লেগেছে, আর এখনো কিন্তু লাগেনি, মানে 9টা থেকেই লাগবে। আর মা কিন্তু বাড়িতে পুজো করবে, প্রত্যেক মাসের পূর্ণিমাতেই কিন্তু মায়েদের বাড়িতে পুজো হয়। আর এই কারণে মা কিন্তু একদম সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে চলে গেছে, দিয়ে পুজোর জোগাড় করবে আর কিন্তু সমস্ত কাজকর্ম ঠাকুরের করবে। আর নিচের ঘরে কিন্তু আমি আর দিদি সমস্ত কাজ গুছিয়ে দুজনে মিলে মিলিয়ে ঝুলিয়ে করে নেব। আর পিছনের বাড়িতে জানো তো ঝামেলাঝাটি হচ্ছিল, তাই জন্য দিদি আর আমি একটুখানি জানলা দিয়ে শুনছিলাম। আর কালকে তো হোলি আছে, আর এই হোলিতে কিন্তু ভীষণই রাস্তাঘাটে ঝামেলা হয়, আর আমার কিন্তু এই দুটো অকেশন ভীষণই কাজে লাগে। একটা হচ্ছে হোলি আর একটা হচ্ছে কালী পুজো। এই দুটো অকেশন মোটেই আমার পছন্দ না, রাস্তায় একদম বেরানোই যায় না, জায়গায় জায়গায় কিন্তু ভীষণই ঝামেলা অশান্তি হতে থাকে। আর আমার তো ভালোই লাগে না, আর আমার তো হোলি খেলতেও ভালো লাগে না। আর দেখো বিছানাটা ভাবলাম আজকে একটু মুছে দেব, আর মুম্মু এসে বলছে আমি মুছে দেবো, আর মুছতে গিয়ে দেখো এই জানলার এই রেলিংয়ের পর্দাটা কিন্তু খুলে পড়ে গেছে, তারপর আমি লাগিয়ে দিয়েছিলাম। আর ও আমাকে কিছুতেই মুছতে দিচ্ছে না, ও বলছে মাম্মি আমি করবো। আর ও কিন্তু একদম সকাল সকাল উঠে গেছে। আর দেখবে কোনো পুজো টুজো থাকলে কিন্তু ঘুমটাও ভেঙে যায়, যেন মনে হয় সব কাজ তাড়াতাড়ি করে নিই, তাহলে কিন্তু ভালোই লাগে। আর আজকে জানো তো ভেবেছিলাম বাড়ি চলে যাব, কিন্তু আজকে পূর্ণিমা, যেহেতু বাপি না পূর্ণিমা একদমই বেরাতে দেয় না ঘর থেকে। পূর্ণিমাতে আর বৃহস্পতিবারে কিন্তু বাপি কাউকেই বাড়ি থেকে যেতে দেয় না, ওই কারণে আমি আজকে যেতে পারছি না। আর কালকে কিন্তু পূর্ণিমাটা ছাড়লেই আমি কিন্তু চলে যাব। আর মামা জানো তো হসপিটাল থেকেও চলে এসেছে, মামাকে দেখা হয়নি আজকে। কালকে বাড়ি যাব, একেবারে মামাকে দেখব। আর এই যে দেখো আমি, দিদি আর সুশান্তদা কিন্তু ডিমের ঝোল খাবো, ওই জন্য কষা কষা করে ডিমটা বানিয়ে নিচ্ছি। মা আর বাপি কিন্তু পূর্ণিমাতে নিরামিষ খায়, ওই জন্য ওদের কিন্তু একদমই আলাদা করে রান্না হবে। প্রথমে এই জন্য ডিমের কষাটা রান্না করে তুলে নেব, নিয়ে গ্যাস ট্যাস মুছে তারপরে কিন্তু নিরামিষ রান্না হবে। আর আমাদের একদম আজকে সিম্পল রান্না করেছি, উচ্ছে আলু ভাজা করেছি, আর ডাল আছে, আর এই যে ডিম কষা, এটাই তো রান্না হবে। এরপরে কিন্তু নিরামিষ রান্নাটা মা বলছে মাই করবে পুজো দিয়ে এসে, ওই কারণে আমরা করিনি। আর এই যে দেখো ডিম কষা কিন্তু রেডি হয়ে গেছে, আর বেশি ঝোলও রাখিনি, আর একটু কিন্তু ঝোলটা শুকিয়েই যাবে। আর এই কারণে আমরা যেহেতু 3জনই খাবো, সেই কারণে কিন্তু বেশি ঝোল আর রাখলাম না। আর আজকে ভাবছি একটুখানি ডাস্টিং এর কাজটা করে নেব, ঘরটা একটু ভালো করে মুছে টুছে নেব, কারণ কি হচ্ছে মা তো সমস্ত কাজ করে উঠতে পারে না একার হাতে। সেই কারণে আমি ভাবলাম কাল যদি বাড়ি চলে যাই, তাই জন্য আজকে কিন্তু এই যে আলমারি, ড্রেসিং টেবিল, এই সমস্ত কিছু একটু ভালো করে ক্লিন করে নিই, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে। আর আমার তো জানোই এগুলো হ্যাবিট আছে করা, আমি তো বাড়িতে ওখানে করি সব সময়তে। আর এরকম ধুলো টুলো পড়লে আমার না একদমই দেখতে ভালো লাগে না, জানো তো কবে থেকেই ভাবছিলাম যে একটু মুছে দেব, আর কিন্তু মুছে হয়ে ওঠা হয়নি। কিন্তু আজকে ভাবলাম যেহেতু রান্না বান্না কোনো ঝামেলা নেই, আর দিদি ওদিকটা সামলাচ্ছে, সেই কারণে আমি কিন্তু এদিকটা পরিষ্কার করে দিচ্ছি। আর আজকের ভিডিওটা এত পর্যন্ত, যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না, আর একটা কমেন্ট করতে অবশ্যই জানিও যে ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগছে। আর তোমাদের একটা কমেন্টে কিন্তু আমার নেক্সট ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশের বেল আইকনটাও কিন্তু প্রেস করে দিও, আর নোটিফিকেশনটাও অল করে দিও, তাহলে সমস্ত ভিডিও তোমাদের কাছে চলে যাবে। আর মোমো দেখো এখানে নিজের মধ্যে খেলেই যাচ্ছে, পেয়ারা এনেছে, এই কড়াইতে কিন্তু
পেয়ারা দিয়েও রান্না বান্না করছিল। আর আমি ওকে জিজ্ঞাসা করলাম কি রান্না করছিস, ও বলছে আলুর ঝোল রান্না করছি। পেয়ারাটাকে কিন্তু আলু বানিয়ে দিয়েছে। আর এই বাচ্চাদের কিন্তু এই খেলাগুলো দেখতে বেশ ভালো লাগে। আর দেখো মা কিন্তু পুজো করেও চলে এসেছে, আর মা কিন্তু এখন রান্না করছে এঁচোড় দিয়ে আলু দিয়ে কষা কষা করে নিরামিষেই রান্নাটা করছে। আর জানো তো ভীষণ টেস্ট হয়েছিল খেতে, আর নিরামিষ বলে বোঝাই যাচ্ছিল না। আবারও চলে এলাম সন্ধেবেলাতে। দুপুরে কিন্তু অত পর্যন্ত ভিডিওটা দিলাম, তারপরে না খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে গেছিলাম। যেহেতু অনেকটাই ভোরে উঠেছিলাম তাই জন্য ভীষণই ঘুম পাচ্ছিল, ওই জন্য কিন্তু ঘুমিয়ে গেছিলাম। আর কোনো রকমই ভিডিও তোমাদেরকে দিতে পারলাম না। আর দেখো সন্ধেবেলা এখন চা বিস্কুট খাচ্ছি। আর চা বিস্কুট খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর জানো তো বিস্কুট খেলেই যেন আমার ভেঙে পড়ে যায়, আর এই জন্য ভীষণই বিরক্ত লাগে। যে বিস্কুটই খাই না কেন আমার কিন্তু ভেঙেই পড়ে যায়। ওই জন্য আমি কি করলাম বলো তো, পরের বিস্কুটটা চায়ে ডোবালাম না, শুধুই কিন্তু কামড় দিয়ে চা দিয়ে খেয়ে নিলাম। আর কিছু বোতল আছে, সেই বোতলগুলো কিন্তু ভরে রেখে দিচ্ছি। একবারে অনেক বোতল ভরে রেখে দিলে কিন্তু খেতে সুবিধা হয়। আর দেখবে যেহেতু মা আর বাপি অনেক ওষুধ খায় তাই জন্য না অনেকটা পরিমাণেই জল লাগে। আর একবারে ভরে রাখলে আবার অ্যাকোয়াগার্ড ভরতে তো সময় লাগে, সেই কারণে অসুবিধাটা কিন্তু হয় না। সোমা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে ভীষণ ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ দিদিভাই, যে আমার ভিডিও তোমার এত ভালো লাগে। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওটা তুমি এত ভালো মতন করে দেখো। আর প্রত্যেক দিনই কিন্তু তুমি আমাকে খুব ভালো ভালো কমেন্ট করো, আর আমি কিন্তু তোমার ওই একটা কমেন্টের আশায় সত্যি থাকি। আর আমার মনটাও কিন্তু খুব ভালো হয়ে যায় তোমার কমেন্টগুলো পড়ে। কিউট বেবি অ্যাক্টিভিটিস থেকেও কিন্তু দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে বনু আমি কিন্তু আমার চ্যানেলটা আবার ফিরে পেয়েছি। খুব ভালো লাগলো দিদিভাই শুনে যে তুমি তোমার চ্যানেলটা ফিরে পেয়েছো। আর জানো তো আমাদের যত কটাই সাবস্ক্রাইবার থাকুক না কেন, যখন দেখবে চ্যানেলের কোনো সমস্যা হয় তখন কিন্তু ভীষণই টেনশানে পড়ে যাই আমরা, আর ভীষণ কিন্তু মনটাও খারাপ হয়ে যায়। আর যখন এই যে চ্যানেল ফিরে পাওয়া যায় তখন কিন্তু বেশ আনন্দ লাগে। আর তুমি চ্যানেল ফিরে পেয়েছো সেটা শুনেই কিন্তু আমার খুব ভালো লাগছে। আর তুমি কিন্তু ভিডিও দিতে থাকো, তোমারও কিন্তু ভীষণই ভালো মতন উন্নতি হয়ে যাবে। আর এখন দেখো মায়ের আইব্রুটাও করে দিচ্ছি চাটা খেয়ে। কারণ কি বলো তো, মা না আমাকে ছাড়া আর কোথাও আইব্রু করে না। আর কালকে যেহেতু বললাম চলে যাব, সেই কারণে কিন্তু মা বলছে আজকে আমাকে ভুরুটা প্লাক করে দে। কারণ কি মা কোনো পার্লারেই যায় না, যখনই আমি আসি তখনই কিন্তু মায়ের ভুরু প্লাক করে দিই, বা মা যদি আমাদের বাড়িতে যায় তখন কিন্তু আমি ভালো মতন করে দিই। আর এই যে আমি ভুরুটাও এখন কিন্তু ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। ব্লগ উইথ সুমিতা কিন্তু আমাকে কমেন্ট করেছে, আমার কিন্তু ভীষণই ভালো লাগে তোমাদের একটা কমেন্ট পড়ে। আর আমার কিন্তু পরের ভিডিওটা করতেও খুবই এনজয় লাগে করার জন্য। আর আজকে জানো তো আমি একটু ভাবছি স্কিন কেয়ার করব। আমার স্কিনটা না প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে গেছে, একদমই স্কিন কেয়ার করা হয় না, তাই জন্য ভাবলাম আজকে মুখে একটু প্যাক মাখি। আর দেখবে কাজকর্ম করার ফাঁকে কিন্তু নিজের যত্ন নেওয়াটাই অবশ্যই দরকার। আর এটা একদমই আমার হয়ে ওঠে না। কাজকর্ম করার পর যদি একটু সময় থাকে মনে হয় কি একটু শুয়ে থাকি বা একটু ফোন দেখি, কিন্তু এটাও কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট যে নিজের স্কিন কেয়ার করা। কারণ কি দেখবে স্কিনের যত্ন করলে কিন্তু স্কিনটা ভালো থাকে, আর না হলে কিন্তু প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে যায় বা কারোর পিম্পল হয়, এতে কিন্তু ভীষণই বাজে লাগে একটা দেখতে। আর আমি কিন্তু ডিট্যান প্যাক একটা লাগিয়ে নিচ্ছি, আর এই প্যাকটা না ভীষণই ভালো। আর এর আগেও আমি তোমাদের দেখিয়েছি এই প্যাকটা, তো তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো, ভীষণই কাজ করবে। আর জানো তো কিছু মানুষজন আছে যারা কিন্তু প্রতিনিয়তই আমাদের ফলো করে যায়। অনেকে আমার ভালো বন্ধু আছে অ্যাকাউন্টে, আবার কিন্তু অনেকে আছে যারা কিন্তু আমি কি করছি আর না করছি সেটা কিন্তু ফলো করার জন্যই আমার ভিডিওটা দেখে। সেটা কিন্তু আমি অনেক সময় শুনতে পাই। আর যাই দেখুক আর নাই দেখুক, আমি কিন্তু যেরকম সিম্পলভাবে থাকি আমি কিন্তু সেরামই তোমাদেরকে দেখাই। কোনো রকমই এক্সট্রা কিছু দেখাই না যাতে তোমাদের খারাপ লাগবে, বা আমি কোনো রকমে আলাদা কোনো রকম কিছুই দেখাই না, যেটা করি সেটাই তোমাদেরকে দেখাই।
আর জানো তো আজকে রাতে না একটুখানি ভাতটাকে অন্য রকমভাবে বানাচ্ছি, তো তোমাদেরকে শেয়ার করছি। দেখো কিভাবে করছি, কেমন হবে খেতে আমি তা জানি না, কিন্তু আমার ইচ্ছা করলো এরকমভাবে ভাতটা বানাই যদি খেতে একটু অন্যরকম লাগে। আর এই যে তেলটা গরম করে একটা ডিম ফাটিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু সামান্য নুন দিয়েছি, দিয়ে কিন্তু ডিমের একটা স্ক্রাম্বল বানিয়ে নিচ্ছি। দেখো ডিমটা কিন্তু একদম কুচি কুচি করে ভাজা ভাজা করে নিয়েছি। এরপরে কিন্তু আমি যে দুপুরে ডিমের ঝোলটা রান্না করেছিলাম সেই ঝোলের কিন্তু আলু ছিল আর একটুখানি কিন্তু গ্রেভি ছিল। আর মাসি না দুপুরে আমাদের জন্য চিকেন পাঠিয়েছিল, সেটা খেয়েছিলাম দিদি আর আমি, আর কয়েক পিস কিন্তু ছিল, সেটাও কিন্তু আমি কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর জানি না কেমন হবে খেতে, আমি কিন্তু অন্যরকমভাবেই তৈরি করছি, তোমরাও কিন্তু ট্রাই করতে পারো আর আমি বলে দেবো যে তোমাদের কেমন লাগলো খেতে। আর এই যে একটা আলু দেখো আমি একটু ম্যাশ করে দিচ্ছি যাতে কিন্তু একটু মাখা মাখা মতন হয়। এরপরে কিন্তু সমস্ত জিনিসগুলোই আমি ভালো মতন করে মিক্স করে নিচ্ছি। এরপরে দেখো যেই ভাতটা ছিল সেই ভাতটা কিন্তু সমস্তটাই দিয়ে দিচ্ছি, কারণ দিদি আর আমি খাবো রাত্রিরে, সেই কারণে সমস্ত ভাতটাই দিয়ে দিচ্ছি। আর বেশি ভাতও ছিল না অতটা, দুজনের কিন্তু একদমই পারফেক্ট হয়ে যাবে। এরপরে দেখো আমি কিন্তু নুনটা হাত দিয়ে এরকম ভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে চারিদিকে ছড়িয়ে যায় আর মিক্স হতে কিন্তু ভীষণই সুবিধা হবে। এরপরে কিন্তু আমি একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্টস দিচ্ছি, যেমন হচ্ছে এই যে দেখো ম্যাগি মশলা। এটা কিন্তু দিলে ভীষণই খাবারের টেস্ট হয়, আমি কিন্তু ম্যাক্সিমাম খাবারই এটা দিয়ে থাকি আর আমার কিন্তু ভীষণ ভালো লাগে এর ফ্লেভারটা। আর এই যে দেখো একটুখানি মশলা দিয়ে দিলাম। এরপরে দেখো সামান্য একটু গরম মশলা দিয়েছি, আর তারপরে না একটু ঘি দিয়ে দিলাম। এইটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল, আমি বলছি এরমভাবে তোমরাও বানিয়ে ট্রাই করতে পারো, ট্রাস্ট মি ভীষণ সুন্দর হয়েছিল, একদম অন্যরকম টেস্ট হয়েছিল, খানিকটা বিরিয়ানির মতনও খেতে লাগছিল আর ভীষণ ভালো লাগছিল আমাদের। তো দিদিরও তো ভীষণই ভালো লেগেছে আর আমারও কিন্তু খুব ভালো লেগেছে খেতে। আর এই যে দেখো এরকম নাড়াচাড়া করলে কিন্তু রাইসটা একদম রেডি হয়ে গেছে আর কোনো রকমই খাটনিরও কোনো প্রয়োজন পড়েনি। আর এই যে দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটাও কিন্তু প্রেস করে দিও, তাহলে সবার আগে ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আর যদি খুব ভালো লাগে বন্ধু ফ্যামিলি আত্মীয় স্বজনের সাথেও কিন্তু শেয়ার করতে ভুলো না। আর এই যে দেখো সার্ভ করে নিচ্ছি গরম গরম, এবারে কিন্তু আমরা খেয়ে নেব। আর আজকে এখানেই শেষ করলাম, সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।